হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশি মুদ্রা অধ্যায় থেকে 10 নাম্বার পর্যন্ত আলোচনা করেছিলাম অনুশীলনী। আর আজকে আলোচনা করব পরের অংশগুলো। তাহলে 11 নাম্বার দেখি। 128 টাকা 50 পয়সা বিয়োগ 77 টাকা 25 পয়সা সমান, এটা বের করতে বলছে। এখানে টাকা পয়সা লিখে দেওয়া মানে হচ্ছে টাকা কত টাকা থাকবে, পয়সা কত পয়সা থাকবে। গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি। অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো করি এই প্রশ্নগুলো হচ্ছে একটা একটা গল্প। গল্প বুঝলে যেমন আমাদের মনে থাকে, তেমনি প্রশ্নটাও যদি আমি না বুঝি তাহলে আমার মনে থাকবে না। গল্প আকারে যদি আমি প্রশ্নটা ভালো করে বুঝি তাহলে আমি একটা অঙ্কের নিয়মে অনেকগুলো অঙ্ক করতে পারবো। এখন আমাকে এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, এটাকে গল্পে তৈরি করতে বলছে 128 টাকা 50 পয়সা বিয়োগ, অর্থাৎ এই অংশ থেকে এই অংশটা বাদ যাবে। আমার এমন অঙ্ক বা এমন গল্প তৈরি করতে হবে যেখানে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশটা বাদ যাবে। এক্ষেত্রে আমি একটা তৈরি করতে পারি। আমার কাছে এত টাকা ছিল, আমি ভাইকে এত টাকা দিয়ে দিলাম, আমার কাছে আর কত টাকা রইল। তাহলে 11 নাম্বার আমি লিখতে পারি আমার কাছে, বা কোনো একটা নাম দিই, নিপার কাছে 128 টাকা 50 পয়সা ছিল। সে তার ভাইকে বোনকে, যে কোনো একটা দিতে পারো, ভাইকে বা বোনকে 77 টাকা 25 পয়সা দিয়ে দিল। তার কাছে কত টাকা রইল। অথবা আমি আরেকটা করে দেখাচ্ছি। আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলোর সমাধান করে আসছিলাম ওই প্রশ্ন থেকেই করে দেখাচ্ছি। আমি যদি লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো জয়ার কাছে 128 টাকা 50 পয়সা ছিল। সে দোকানে গিয়ে 77 টাকা 25 পয়সা খরচ করলো। এখন তার কাছে কত টাকার কত টাকা রইল। এখন তার কাছে কত টাকা রইল। এরপর আসো, তোমরা নিজেরা একটা একটা গল্প তৈরি করে দেখবে। গল্প তৈরি করতে পারলে এটা কমেন্টে অবশ্যই জানাবে। এরপর আসো, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল। রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেছে। সে 69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনল। তার কাছে কত টাকা রইল। তাহলে আমাকে কি বলছে, রিয়া 100 টাকা নিয়ে দোকানে গেল, 100 টাকা নিয়ে সে দোকানে গেছে। ওখান থেকে
69 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনছে, তাহলে তার কাছে কত টাকা রইল? আমি এর আগে অঙ্কগুলোতে বলেছিলাম রইল থাকলে অঙ্কটা অবশ্যই বিয়োগ হবে। তাছাড়াও আমার কাছে 100 টাকা ছিল, ওখান থেকে আমি খরচ করে ফেলছি, তার মানে এটা আমার কমে গেছে। কমে যাওয়া মানে বিয়োগ। তাহলে 12 নাম্বার, রিয়া দোকানে নিয়ে গেল। রিয়া দোকানে নিয়ে গেল 100 টাকা 00 পয়সা। সে বই কিনল 69 টাকা 75 পয়সা। আমাকে বের করতে বলছে তার কাছে কত টাকা রইল, তাহলে আমি লিখব তার কাছে রইল। রইল মানে যখন বিয়োগ, তাহলে লিখব বিয়োগ করে তার কাছে রইল। পয়সার নিচে পয়সা লিখে দেব, টাকার নিচে টাকা লিখে দেব। তাহলে 0 থেকে 5 যায় না, আমি এখান থেকে সরাসরি ধার নেব। তাহলে 10, 10 থেকে 5 চলে গেলে 5, 9 থেকে 7 চলে গেলে 2, 9 থেকে 9 চলে গেছে 0, 9 থেকে 6 চলে গেলে 3। একটা ধার নিয়েছিলাম, সেজন্য একে কিছু নেই। তার মানে তার কাছে কত টাকা রইল? 30 টাকা 25 পয়সা। সুতরাং তার কাছে রইল 30 টাকা 25 পয়সা। উত্তর 30 টাকা 25 পয়সা। এরপর আসো 13 নাম্বার। রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 100 টাকার নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? অর্থাৎ রতন একটা চানাচুরের প্যাকেট কিনছে 45 টাকা 50 পয়সা। সে দোকানদারকে দিয়েছে 100 টাকার নোট। দোকানদার রতনকে কত টাকা ফেরত দিল? ফেরত দেওয়া মানে বিয়োগ, তাহলে আমি কি লিখব? রতন দোকানদারকে দিল 100 টাকার নোট, মানে 100 টাকা 00 পয়সা। 13 নাম্বার। রতন দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা। এবার আসো, সে কি কিনছে? চানাচুরের প্যাকেট কিনলো। সে চানাচুরের প্যাকেট কিনলো। সরি, আমার তাহলে আমি তোমাদের খাতায় লিখে দেখাচ্ছি। রতন
দোকানদারকে দিল 100 টাকা 00 পয়সা। সে চানাচুরের প্যাকেট কিনল 45 টাকা 50 পয়সা। বিয়োগ করে, ফেরত মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ করে দোকানদার ফেরত দিল। শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য, শূন্য থেকে 5 যেতে পারে না, এক ধার নিয়েছি 10, 10 থেকে 5 চলে গেলে 5 টাকা। 9 থেকে 5 চলে গেছে 4, 9 থেকে 4 চলে গেছে 5, একটা ধার নিয়েছিলাম সেজন্য একে কোনো কিছু নেই। আমি আবারও বলতেছি, আমি যদি শূন্যের মধ্যে ধার নিই, আগে এরপরও যদি শূন্য থাকে, তাহলে আমি যে সংখ্যা থেকে ধার নিব ওই সংখ্যাটা 10 হয়ে বাকি শূন্যগুলো 9 হয়ে যায়। উত্তর 54 টাকা 50 পয়সা। এখন তোমাদেরকে বলেছি, মনে করো আমি 10,000 নিলাম, 1,000 নিলাম, 1,000 থেকে আমি 1 বিয়োগ করব। তো 1,000 শূন্য থেকে কি 1 যায়? যায় না। এক্ষেত্রে আমার ধার নিতে হবে 1 থেকে। 1 থেকে যদি আমি শূন্যের মধ্যে ধার নিই, বাকি দুটো শূন্য অটোমেটিক্যালি 9 হয়ে যাবে। অর্থাৎ আমি 1 থেকে এখানে ধার নিব, এখান থেকে এখানে ধার নিব, এতগুলো মনে না রাখার চেয়ে আমি যদি ধার নিই শূন্যের মধ্যে এর পরে যদি আরও শূন্য থাকে তাহলে সেগুলো 9 হয়ে যাবে। এতটুকু মনে রাখলে হচ্ছে। তাহলে আমাদের আজকে বাংলাদেশি মুদ্রা অধ্যায়টা কমপ্লিট করলাম। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।